দিয়েছে একদম ট্রাক থানের গাড়ি, ওইটা দেখতে পাচ্ছ পুরো ভেঙে এক সাইড ভেঙে চলে গেছে। তোর বিয়ে হবে? ও বললো তোর বিয়ে নাকি আগে। ড্রাগ রেস এখানে হয় নাকি? ওই আস্তে পড়ে যাবো, পড়ে যাবো, চ আস্তে চ। এই বাস হেভি চালায়, হেভিটা কয় দেখো পুরো হুইল কভার। বাইকের কাছে গিয়ে কি সুন্দর সাজানো আছে দেখো, ফুলে দেখেছিস? হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো হ্যালো হ্যালো। রাইট কাজ, অনেক দিন পর আজকে আবার একটু বেরোলাম। এই হেলমেটটা না এত তো টাইট আর ভিজিবিলিটি কম, এত জন্য বেরিয়েছি। কোথায় যাচ্ছি সমস্ত কিছু জানতেই পারবে। চলো আগে এই গেটটাই সমস্যা করে, গেটটাকে আগে বেরোতে হবে আর কি। এ বালি, চলো দেখে গেট খুললেই বেরোতে হবে। আর এই শীতকালে না রোদটা তোমার বেশিক্ষণ থাকে না, যেন দিন ছোট রাত বড়, বেশি সময় লাগবে না। এখন ফাঁকা, সন্ধ্যাবেলায় পুরো ভিড় হয়ে যাবে এই জায়গাটা, পুরো ভিড়। বাইকে অনেক কাজ করাতে হবে, বাট এখন আমি করব না, নতুন আছে যেহেতু। আগে চালিয়ে নিই ভালো করে, তারপর মডিফিকেশান হ্যানা ত্যানা হবে। যে মডিফিকেশানটা করেছি সেটা হচ্ছে ল্যামিনেশনটাই করেছি শুধুমাত্র 2300 টাকা খরচা করে। এবার নেক্সট যেটা করব মডিফিকেশান বলতে, এবার হচ্ছে তোমার ওই ক্র্যাশ গার্ড হ্যানা ত্যানা, টপ বক্স বসানোর জন্য পেছনে, সেটা পরে করব। ট্যুরগুলো শুরু হোক, সিরিজ শুরু হোক, লম্বা সিরিজ শুরু হবে তখন করব। লাস্ট যে ট্যুরটা করেছিলাম, আর আজকে অনেক দিন পরেই বেরোলাম, প্রায় অনেক দিন পর, মানে 2 সপ্তাহ ওভার পর আজকে আবার মোটো ব্লগিং সেটাবে মোটো ব্লগ করছি আর কি। আজকে যাব বেসিক্যালি হচ্ছে মিট করতে বলতে পারো। আমরা আমার বন্ধুরা মিলে যাব, মিট করব, শ্যুট করব, ঠিক আছে, রাইড হবে। সেটা তো তোমরা পুরোটাই দেখতে পাবে, ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি, কি করছি। আর হচ্ছে তোমার বাইকের রেয়ার প্রেশারটা লাস্ট চেক করেছিলাম, 2 সপ্তাহ তো চেক করা হয়নি, একবার করে নিলে ভালো হয়। আর একটা জিনিস কি বলো তো, ধরো এয়ার প্রেশার চেক করাতে গেছি, এবার আমি যা বলছি হাওয়া দিতে সেটা দেয় না, তার উল্টোটাই দিয়ে দেয়। আমি ধরো বললাম এত দাও, যেমন এই বাইকটাতে লেখাই আছে ম্যানুয়াল বুকে, ঠিক আছে, ম্যানুয়াল বুকে লেখাই আছে সামনে 25, পিছনে 27, যদি পিলিয়ন থাকে তাহলে পিছনে 32। এবার আমি গিয়ে বলবো, ওরা এটা দেবে না, বেশি দিয়ে দেয়, ঠিক আছে, আমাকে লাস্টে হাওয়া কমাতে হয়। আর দেখি মালগুলো বলেছিল আসার কথা, দেখি এসছে কিনা। শীতের সময় জাস্ট নর্মাল একটা হুডি পরেছি, সন্ধ্যার আগে আগে আই থিঙ্ক আমরা ঘুরে টুরে চলে আসবো। আর বাইক নিয়ে আমি চাইছি ট্যুর করতে, ঘুরতে বেরোতে, খুব একটা পাচ্ছি না, সুযোগ হলেও সময় হচ্ছে না, সময় হলে সুযোগ হচ্ছে না। আমি আবার একা একা কোনো জায়গায় বেরোই না খুব একটা। চলো এখানেই দাঁড়াই, মালটা এসে গেছে। পেট্রোল আমার এখন নিতে হবে না, আমার যে পেট্রোল আছে এমনিতে তো এখন দূরে যাচ্ছি না, কাছেই ঘুরবো। আমি ফুল ট্যাঙ্ক ফার্স্ট একবারই করেছিলাম যখন বাইক নিয়েছিলাম। একে বাম্বুর তো কোথায় দেবে, তারপরে আর করাইনি। তারপরে যতবারই ভরিয়েছি 513, 520, খুব বেশি তো দুটো দেওয়া হচ্ছে না। বেরোলে ভাল লাগে, সারাদিন সারা সপ্তাহ অফিস করে একটুখানি রিলিফ নিয়ে, একটু ছুটি নিয়ে বেরোবো, তা না এখানে কি সার্ভের কাজ হচ্ছে। বল কি খবর? তোর বিয়ে হবে আজকে? তোর বিয়ে হবে? বললো তোর বিয়ে নাকি আগে। আমি বলছি পুরুলিয়া কবে যাবে, বলছে যে নেই, বলছে সুমন করবে আগে। চলো মালগুলো তো চলে এসছে, 3 কোম্পানির বাইক। চ গিয়ে যেটা নাপছিলাম আমরা, ঠিক আছে চলো। মালটা ড্র্যাগ রেস করবে বলছে, গাড়ি তো চকচকে বানিয়ে ফেলেছে। এই রাস্তায় হবে না, এই রাস্তায় হবে না ড্র্যাগ রেস। এইখানে ড্রাইভারজন আছে, এখানে হবে না ড্র্যাগ রেস, এখানে হয় নাকি? দুজন टेने दिए, हम रह गए भाई साहब। चलो हम भी दिखाते हैं अपना जलवा, जलवा तेरी जलवा, भगाएंगे हम भी। रास्ता का कंडीशन देखो भाई साहब, बड़ी खतरनाक हो गया है।
এরকম রাস্তায় রাগ রেস করা যাবে নাকি? তিনটে 3 কালারের গাড়ি। ঘনেশ্যামপুর পালসিট। এই শালা থুতু ফেলছে এটা থেকে। এই সাইডের রাস্তা করে দিয়েছে না, এই রাস্তা থেকে জোরে যাওয়াই যাবে না। উপরে তো রাস্তা হচ্ছে, আপ টু বর্ধমান অব্দি হয়ে যাবে মনে হচ্ছে। হয়ে গেলে তো বেটার হয়, পরে আমরাই এই রাস্তা দিয়ে রাজ করব। আমরাই রাস্তাটা খালি হতে দাও একবার। ও हमारा লোকেশন पे हम लोग आ गए हैं। মানে একটা ভালো জায়গা তো পাই না, এইখানেই হবে তাহলে শ্যুট। এবার রিলস ফিলস ফটো শ্যুট করবো এইখানটাতেই। রাস্তাটা খারাপ হয়ে গেছে আর কি, এই রাস্তা ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে, নাহলে এইখানটাতেই আমরা কত শ্যুট করতাম। এই যে মাটি ফাটি ফেলেছে, রাস্তা হচ্ছে যেহেতু, সিঙ্গুরের রাস্তা আর কি, এখানে 4 হুইলার নিয়েও লোক আসে দেখতাম। এখন দেখো রাস্তার যা অবস্থা, এখানে তো বাইক চালানোই রিস্কি হয়ে যাবে। এই যে খারাপ অবস্থা খুব। আমাদেরকে এরপর থেকে অন্য রাস্তা চুজ করতে হবে শ্যুট করার জন্য। ये रास्ता अच्छा नहीं लगता है अभी। হুইলি দেখছিলাম চাকা ওঠে কিনা। এই রাস্তাটা খারাপ হয়ে গেছে, এই রাস্তাটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ফাঁকা যেহেতু, কিন্তু এইখানে কিছু করা যাবে না। রাস্তার যা কন্ডিশন, এই রাস্তাটা যখন নতুন হয়েছিল, এই যে ল্যাম্প পোস্টগুলো রাত্রেবেলা জ্বলতো, এখানে রাতের আলোতেই শ্যুট করতাম। এনট্রক এর এই বাইকটা এখানেই রিভিউ করেছিলাম। তারপরে আমার এটা 3টে বাইক এই রাস্তায় রিভিউ করি, টিভিএস এনট্রক, MT-15 আর এইটা। নোটিফিকেশান দেখো, পুরো হুইল কভার স্টিকার। আমার বাইকও হয়ে যাবে এরকম কিছুদিন পরে, এখন করব না। MT-15, সেটা MT-15, এই যে MT। এখানে 2-3টে ছবি ক্লিক করি। কাছে ফোন আছে? হ্যাঁ আমারও আছে, আমারটা এখনও এখানে ছাপানো হয়নি। আমারটা হচ্ছে লাইভ আনস্ক্রিপ্টেড, না সার্চ করলে তো আসবে না। ভাই জিজ্ঞেস করছে ইউটিউব চ্যানেলের নাম কি। আমার তো এখানে কোনো জায়গায় ছাপানো নেই, মানে আমি আর কি স্টিকারিং করিনি এখনও। এমনি বললে এখন নামটা আমি চেঞ্জ করেছি না, আর অনেকটা বড় হয়ে গেছে, লাইভ আনস্ক্রিপ্টেড। সার্চেও আসছে না এখন, মানে অনেক পরে আসছে। ট্যাগলাইন যেটা আছে, ট্যাগলাইনটা দিলে তবে আসছে। বলতে হয় অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাহলে হবে লাইভ আনস্ক্রিপ্টেড SBP। দেখো শালারা গেছে, আর ধুলোটা আমি খাচ্ছি। এবার রাস্তাঘাটে কি হয়, নর্মালি লোক জিজ্ঞেস করলে ওরা ফোন থাকে সাথে সাথে সার্চ করে নেয়। সবাই ইন্টারেস্টেড, বাইকের প্রতি সবাই ইন্টারেস্টেড। ভাই বড় হও, এতে কি যাওয়া যায়? চলো আমরা ওপাশটাই যাবো, ঠিক করেছি রিল শ্যুট করার জন্য। আমরা যে রাস্তাটায় করতাম ছবি ভিডিও, সেই রাস্তা একদম অবস্থা খারাপ করে দিয়েছে। চলো আমরা রাস্তা খুঁজছি, পাশের রাস্তা। কিন্তু পাশের রাস্তা যদি ভেঙে দেয় বা এরকম, এখন তো ডাইভারশন করে দিয়েছে পাশের রাস্তাটাকেই। হোটেল নীলাচল, আজকে যা চালাচ্ছি মাইলেজ দেবে না গাড়ি। নিচে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওইখানে সোজা একটা রাস্তা হয়েছে। শ্যুট করার জায়গা পাচ্ছি না আজকে, রিল শ্যুট হবে। কোথা দিয়ে বাগান দিয়ে ঢুকছে রাস্তা। এই দিকের এরকম সব ডাইভারশন করে দিয়েছে, তো এই রাস্তায় ভেঙে, ওই জন্য আর হচ্ছে না। এই দেখো এই পাশের রাস্তাগুলো ছিল ভালো ছিল, এই দেখ এইটা ভালো আছে মোটামুটি। এই সেগুলা রাবণ। চলো কি করা যাবে আর রাস্তা না পেলে। বালি আছে, আমি বলো পড়ে যাবো কিনা, নামবো কি দর্শে হে ভাই। এই রাস্তায় রিল শ্যুট করবো এবার। অনেকটা রাস্তা আছে, এটা কি করে হচ্ছে দেখো ভাই, যে হাতে ফোন, আমি বসে আছি উল্টো করে, আর মালটা শ্যুট করছে। বাইকের কাছে গিয়ে দাঁড়া, এইভাবে রিল শ্যুট হচ্ছে দেখো। আর নেই, শেষ। ওই আস্তে এবার পড়ে যাবো,
পড়ে যাবো, চ আসতে চ। চিনা তো মালটা কয়, ও কোথায় গেল? শালা এমন ভাবে চালাচ্ছে, এই পিছনে বসা যায় না। দেখ হার্ড লাগছে, আবার MT-15 চালাচ্ছি, ঘুরে আসবো আমি। অ্যাক্সিডেন্ট হয়েছিল আই থিঙ্ক, সাইড করে দিয়েছে একদম, ট্রাক লেভের জায়গায় লেবে করে দিয়েছে একদম। এটা রাজস্থানের গাড়ি, মুখোমুখি হয়েছে মনে হয়। দেখো ওইটা দেখতে পাচ্ছ, পুরো ভেঙে এক সাইড ভেঙে চলে গেছে, আর এইটাতে এই সাইডগুলো তুবড়েছে। অ্যাক্সিডেন্টই হয়েছে মনে হয়। আমরা এখানে ওই বাইকে শ্যুট করতে এলাম রিল ফিল বানানোর জন্য, এমনি নর্মাল। তখন এসে দেখছি সাইডটা এরকম। এইখানে তোমার বোর্ড দেখতে পাচ্ছ, তেঁতুলিপুর ডানকুনি সোজা চলে যাচ্ছে। ওইটার অবস্থা বেশি খারাপ দেখছি, পুরো মাল বোঝাই গাড়ি, পাথর রয়েছে ভর্তি, কি অবস্থা। নাম্বার প্লেট দেখা যাচ্ছে, ও এটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ঝাড়খণ্ড হয়েছে, একদম মুখোমুখি। কোথায় যাচ্ছে? ওটা দিয়ে ওঠা যাবে কি জানি। যা গাড়ি যা ধুলো ওড়াচ্ছে, এইবার কেলিয়ে পড়ছিলাম আর একটু হলেই কিট করে গেল। চলো সোজা যাব এখন আমরা হোটেল নবান্নতে, যেদিক দিয়ে এসেছিলাম ওই দিকেই। ঘনশ্যামপুর পুরো দেখো, ওই বোর্ডটা দেখো চাকচাক করছে, চাকা 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 চাকা, ঘনশ্যামপুর চাকা চাকা চাকা। গাড়িতে হাওয়া কম কম লাগে আমার কেমন যেন। হোটেল নবান্ন। দেখি ঘুরে দেখি, সবাই দেখছে, हमको डर लगता है। কি সুন্দর সাজানো আছে দেখো, ফুলের বাগানগুলো কি সুন্দর সাজানো, ফুলের বাগান। গাছে হাত দেবে না, ভিড় দেখেছিস? এইদিকে দেখ, লাইন দিতে হবে। চ দেখি কি পাওয়া যায়, দেখি। চলো অনেকটা সময় এখান দিয়ে কাটালাম, ঠিক আছে। এখন আমরা বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। এখানে তোমার যেটা হোটেল নবান্নটা ছিল, নামটা চেঞ্জ করে যেন হোটেল লাবণ্য করে দিয়েছে। এখান থেকে আমরা নিলাম হচ্ছে সমোসা মানে সিঙ্গারা, আর তার সাথে ছিল চা, 3টে চা 3টে সমোসা, গাচা ফু করতে করতে চলো বাইপাস। ওটা ওইখান দিয়ে ওঠা যেত, এরা আবার সাইড দিয়ে নিয়ে এলো, বললো এইখান দিয়ে। এখন বাজে 5টা 53, ঠান্ডা তো লাগছে, হুডিতে তো কাজ হবে বলে মনে হচ্ছে না। এখানেই ছিল বোধহয় ইন্টারন্যাশনাল স্কুল। চলো আজকে একটুখানি আমরা একটুখানি মিট আপ করলাম, একটুখানি প্ল্যান সম্বন্ধে ডিসকাস করলাম, যে নেক্সট প্ল্যান কোথায় হবে, ঠিক আছে, সেটা সম্বন্ধে ডিসকাস হলো। একটুখানি শ্যুট ফুট করলাম। আমরা এই যে 3 জন আছি আপাতত, এই 3 জনের একটা গ্রুপ আমাদের হয়েছে। ইন ফিউচার লোক বাড়তেও পারে। মাঝে মাঝে অনেক দিন পর আর কি বেরোলাম আজকে, মাঝে মাঝে একটু বেরোতে হয়, মানে কে হবে। সিঙ্গুরে বইমেলাতে গেলে চল, সিঙ্গুরে মোমো ফোমো খাওয়া হয় নাকি, আমি বললাম চল গেলে। সিঙ্গুর যাবি তো কি হয়েছে। চলো হাই বিম জ্বালিয়ে দিয়েছি, যেহেতু এটা হাইওয়ে, 1 ওয়ে রাস্তা হলে হাই বিম জ্বালালে প্রবলেম হবে। নেক্সট এক্সিট 10 কিলোমিটার্স। রাস্তার অবস্থা মানে যা তাই। এখানে এই বাসে হর্ন দিচ্ছে প্যাপা প্যাপা করে, ডাইভারশন করে দেওয়ার জন্য সব। আর এই সন্ধ্যাবেলাতে তো মানে বাস লরি ট্রাক পার্সোনাল গাড়ি দিয়ে বলার নেই কিছু। এখান থেকে ডান দিকে বেঁকে চলে যাবো সিঙ্গুরের দিকে। আমরা এখান থেকে আমরা এখন ডান দিকে বেঁকছি। চল ওই দিক দিয়ে আমরা দেখি। জল পড়তে পড়তে আসছে গাড়িতে, মিনিটে মিনিটে আমাদের প্ল্যান চেঞ্জ হয়, মিনিটে মিনিটে ডাইভারশন আমরা নিজেরাই বানাই। হোটেল নবান্ন থেকে ফেরার কথা ছিল বাড়ি,
যাচ্ছি এখন সিঙ্গুর। চলো আমরা চলে এসেছি মোমো সেন্টারে মোমো খেতে। চলো মোমো সেন্টারে চলে এসেছি মোমো খেতে। চলো মোমো চলে এসছে। কি আছে ও ধনেপাতার চাটনি, সস আর হচ্ছে স্যুপ। ও খেলাম 50 টাকা। এটা দিয়ে যাবি? ঠিক আছে, একজন এখানে ডিভাইড হয়ে যাচ্ছে। গ্লাভসটা চেঞ্জ করতে হবে, অনেক সময় গ্লাভসে বুঝতে পারছি না আমি যে গিয়ার পড়ছে কি না, আর প্রেস হয়ে যাচ্ছে, অ্যাক্সেলারেটার হয়ে যাচ্ছে আর কি। ঠান্ডা তো লাগছে ভাই সাহাব। সিঙ্গুরের দিকে এলাম মোমো খাবে বলে, মোমো খেলাম। আমার তোরা ভালো লাগলো না, এর থেকে বান্টির মোমো অনেক ভালো লাগে। বা অন্য জায়গায় মোমো খেয়েছিলাম, একদিন খেয়েছিলাম চাঁদনিতে গিয়ে রাস্তার পাশের, ওখানেও ভালো লেগেছিলো। ওখানেও 50 টাকা প্লেটে নিয়েছিল, বাট এখানে কোয়ান্টিটিটা বেশি দিচ্ছে যেহেতু লোকালে। তো ওদিকে তোমার খুব জোর হলে হয়তো চারটেও থাকে, আবার 6টাও থাকে কোনো কোনো জায়গায় চিকেন মোমো আর কি। 50 টাকাতে অনেকগুলো, প্রায় 9 পিস গুনলাম আমি, 10 পিস হয়তো থাকবে, ছোটো ছোটো। আমার ভালো লাগেনি। ঠিক আছে, কোয়ান্টিটি বেশি দিচ্ছে কম দামের মধ্যে। বাকি চলো আমরা এখন ফিরছি, আমরা আবার হাইওয়েতে গিয়ে উঠবো। উপরে উঠে গেছে কিনা বুঝতে পারছি না, আমি তো নামালাম। এটা তো এখন না হয় আপার করা আছে নাকি? পটপট পটপট করে কিসে আওয়াজ হচ্ছে রে ভাই? চলো ডেলিমপুর, ডানকুনি, তেলিয়াপুকুর, ডানকুনি। আমি যাবো হচ্ছে বাঁদিকে। এখানেও ব্রিজ হয়ে গেল, মালটা হয়তো সোজা চলে যাবে, আমাকে বাঁদিকে যেতে হবে এখান থেকে। চলো এখান থেকে বাঁদিকে যাবো। কি ঠান্ডা লাগছে রে ভাই, নর্মাল হুডি পরে আছি আমি। সোজা যাবি? সোজা, ঠিক আছে আয়। চলো ওখান থেকে ও ডিভাইড হয়ে, হ্যাঁ ওখান থেকে ও ডিভাইড হয়ে গেল। এবার আমি এখান থেকে ডিভাইড হয়ে গেলাম। কত কিলোমিটার চালিয়েছি? 30 কিলোমিটার চালিয়েছি আজকে। তো এখনও 5-6 কিলোমিটার মতো যাব, তারপরে রাইড শেষ হবে। তো 35 মতন আজকে চালানো হলো। আমরা ঘুরলাম মোটামুটি কাজ। চলো ট্রাক ঢুকিয়ে দিয়েছে ছোট রাস্তায়, সাইড দিলে হয়। এটা হচ্ছে বড়া তেলিয়ার মোড়। আমি যাবো সোজা। গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, লাইটটা উপরে উঠে গেছে মনে হচ্ছে, আমাকে নামাতে হবে, অনেকটা দূর চলে যাচ্ছে। তো একটা হিডেন ফিচার্স আছে, তোমাদেরকে দেখাবো আমি। এই লাইটটাকে ওপর নিচ করা যায়, মানে প্রয়োজন মতন আপ ডাউন করা যায় আর কি লাইটটা। চলো বন্ধুগণ, আজকের ভিডিওতে এটাই। তোমরা দেখলে রিল শ্যুট করলাম, একটুখানি ভাগালাম, রেস্ট হলো, মিট আপ হলো, নেক্সট ট্যুরের প্ল্যান হলো। কোথায় যাব সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে। বাকি স্টে টিউন। সাবস্ক্রাইব করো না তোমরা, ভিডিও দেখো, সাবস্ক্রাইব করে দাও, তাহলে তো উৎসাহ পাবো না। সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো পুরো দেখো, কমেন্ট করো, আর কি ইমপ্রুভ করতে পারি সেটা কমেন্ট বক্সে জানিও। ততক্ষণ আমি বাড়ি যাই, তোমরা ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। স্টে টিউন, স্টে সেফ, টাটা, গুড বাই।